পোল্ট্রি মুরগির ডাক। আমি পোল্ট্রি মোরগ। আরে মোরগ মানুষ যদি মানে মোরগ মনে করে তাহলে আমি মোরগ না। কয়তো আমার ছেলেমেয়েরা যদি মুরগি হয় তাহলে তো ওই মুরগির বাপ আমরা। না আমাদেরকে মোরগ বললে মুরগি বললে আমরা কি ডাকবো না? রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হবেন। সময় কম, শুরু করো। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। কি বলছিস তুই? মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন। রুকো যারা, সবার করো। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো। আমার বাচ্চাদেরকে এখন বলা হয় যে ফার্মের মুরগি, তাহলে আমিও মা মুরগি। বলেন কি? আমিও ফার্মের সেই মা মুরগিটা। প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, তোর কপালে একটা আমি ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। सवेरे सवेरे क्या मेरे को यही देखने का क्या? পরীক্ষা মানে আতঙ্কে চোটে পরীক্ষাই খারাপ করছে। আপনাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে স্ট্রেস মন্ত্রী না। ঠিক আছে, আপনি পরীক্ষা কঠিন কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিস্থিতি একটু বিবেচনা করা আই থিঙ্ক উচিত আপনার। আপনি তো গাড়িতে আসেন, আমাদের রিক্সায় আসতে হয়, রিক্সা পাওয়া যায় না। তো আর কিছু করার নেই। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি সামান্য কোনো সেন্স নাই? একটু কোনো সেন্স থাকা উচিত এজ একটা লিটারেট একটা পার্সন হিসেবে। পুরো বিবেকের অভাব। এগুলো কি বিবেকবানের কাজ? যদি তার এতই লাগতো তার বাচ্চা কাচ্চা বাংলাদেশে পড়ে, তো তার বাচ্চা কাচ্চা কেন বাইরে পাঠাইছে? তাও সত্য। সরকারের কেন তার মেয়েকে বাইরে পড়াইছে? বাংলাদেশে পড়াইতে পারতো না কেন? এখানে আমরা কেন অসুবিধা ভোগ করবো? কারণ তাকে বলবো যে যদি সুশিক্ষণ ভাবে বাংলাদেশ গড়তে চায় তাহলে তাকে আগে ঠিক করতে হবে। ঠিক যদি সে হয় তাহলে বাংলাদেশ হবে, নাহলে কিছুই। আর কোশ্চেনের প্যাটার্ন সে এবার যা করছে আল্লাহ তার বিচার করবে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কিন্তু রাজাকার শব্দের কারণে হাসিনার পা ধরে নামাই ফেলছিলাম, আর সে তারে কিন্তু ছাড়বো না। তার কিন্তু বিচি ধরা টাইনা নিচে নামাই ফেলবো। কয়েকটা দিন পিছিয়ে দিলে এমন কি ক্ষতি হতো? ঠিক বলেছো। পরীক্ষা দিতে গিয়ে স্কুলে কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। আপনারা তামাশা করেন। তথাকথিত দলীয় হেলমেট বাহিনী, ডাকরিজ বাহিনীকে যেন ছাত্র সমাজের বিরুদ্ধে লিলিয়ে না দেওয়া হয়। একটা ছাত্রের গায়ে যেন হাত তোলানো, প্রয়োজনে পুলিশ ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাবে, কিন্তু কোনো ছাত্রের গায়ে, ছাত্রীর গায়ে যেন আঙ্গুল তোলা না হয়, হাত তোলা না হয়, লাঠি চার্জ যেন করানো হয়। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন
এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। अभी मजा आएगा ना भिड़ो। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। একদমই সরকার পতন চাই। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। I used to fly no. Try to understand. I was the deputy minister who took the helicopter by my own expenses. চ্যালেঞ্জ বলি নাই, আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আপনি কি চান আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ছাত্রের জীবন থেকে এসএসসি পাস করার সময় 1 বছর নিয়ে যাব? মদ খেয়ে মাতলামি করার জায়গাটা নয়। তোর নিজের আগে পড়াশোনা করার দরকার, তোর আগে ক্লাস নেওয়া দরকার, যে তুই এইচএসসি প্রশ্নপত্র কিভাবে বানাবি, তোর আগে শিক্ষা নেওয়া দরকার। শালা মূর্খের বাচ্চা, তোরা মনে করতেছিস যে আমরা শেখ হাসিনার আমলের স্টুডেন্ট দেখা তুই আমাদের সাথে যা ইচ্ছা তা করবি, তারপরে লাস্টে তুই গিয়ে বক্তব্য দিবি যে শেখ হাসিনার আমলের পড়াশোনার স্টাইল ভালো ছিল না, কেসটা তুমি ধরেই ফেলেছো, শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, তার জন্য আমাদের এই অবস্থা। কাদেরকে বুঝাবি তোরা? আমরা কি ছোট 1-2 স্টুডেন্ট? আমাদের কি সেই বুদ্ধি জ্ঞান জ্বালায় নাই, হয় নাই? এক একটা সাবজেক্টের মধ্যে এক একটা প্রশ্নপত্র নিয়ে কি ধরনের খেলা খেলতেছিস তোরা? কি ধরনের খেলা খেলতেছিস? এরপরে মেন যে ডিফিকাল্ট সাবজেক্টগুলো সেগুলোর মধ্যে তোরা একদিন বন্ধ দিয়েছিস কেন? একদিনে এসে বাচ্চারা করবে কি করবো আমরা? পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব না, রেস্ট নিব না, খাবো দাবো না ঘুমাবো? তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।